সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাঝে আমরা প্রতিনিয়তই দেখতাম পারলাম যে আমরা জগন্নাথপুরের মাঝে এমন কিছু উদ্ভট কন্টেন্ট ক্রিয়েটর হল বাড়াইছেন, যারা আর এই কন্টেন্ট ক্রিয়েটরের কারণে বা ক্রিয়েট করার কারণে কিন্তু তারা আমরা জগন্নাথপুর তথা সুনামগঞ্জ জেলার মানরে ক্ষুণ্ণ করা সের নাম আমি আজকে এই ভিডিওর মাঝে উল্লেখ করতাম চাই না। আমরা সকলেও জানলাম বা দেখলাম বর্তমানে আপনারা জানেন যে দান ফাইনাল হইয়া গেছে কি মানুষের হাহাকার করের মানুষের খানদের মাথা দাঁত দিয়ে খানদের সেই মুহূর্তেও দেখতাম পারলাম যে এই উদ্ভট কিছু কন্টেন্ট ক্রিয়েটর হল তারা এমন সিস্টেম অবলম্বন করে বা এমন অভিনয় করা শুরু করছে তারা মানে তারা কৃষক হলতের যে দান ফাইনাল হইয়া গেছে কি কৃষক হলতের মন খারাপ সেই মুহূর্তেও তারা এমন কিছু কন্টেন্ট বানার যেগুলো দেখিয়া কৃষক হলতের মানে কষ্টের মাঝে আরও তারা কষ্ট দেরো সকলেও কিন্তু বুঝতে পারা খার কথা কইরাম ইকানো আমি আগেও কইছি যে আজকের এই ভিডিওর মাঝে চাইরাম না সেরকম নাম উল্লেখ করতাম। তো সেই সকল কন্টেন্ট ক্রিয়েটর হতে উদ্দেশ্য করে কইতাম চাইরাম যে আল্লাহর ওয়াস্তে এখনও সময় আছে ফটো আইও না। সারা জগন্নাথপুরের মানুষ সকল যখন দর্ব গর্দনাথ তখন কিন্তু আর ছুটার পথ পাইতা নাই, কারণ এমনিতেই মানুষের দান ফাইনাল হইয়া গেছে কি সেই মুহূর্তে তোমরা এই ফাতলামি করো ক্ষেতের মাঝে গিয়া হাত রাইয়া মানুষের ধান নষ্ট করিয়া ওখানো গিয়া মেঘের মাঝে বাত খাইয়া পানি খাইয়া হতা খাইয়া যে ফাতলামি খরায় এটা কতটুকু যুক্তিসঙ্গত হইল। প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এরার একটু বুঝাইবা, কারণ এমনিতেই কৃষক হলতের মন বালা নাই। তারা যখন দেখবো যে এরা এইরকম ফাতলামি করে কোন কৃষকের কোন সময় রাগ উঠবো আর বালা করি খেসবো একবার ঠান্ডা করে রাখবো। সুতরাং আপনারা যদি এরার একটু বুঝাইন বা একটু বয় দেখাইন হয়তো তারা এই পথটুকি ফিরাইতে পারে, নাইলে প্রতিনিয়তই দেখতাম পারলাম বা ইতিপূর্বে আমরা দেখে আইছি যে তা একটা বিষয় লইয়া না আর একটা বিষয় লইয়া তারা ফাতলামি করতেই আছে, আর তারার এই ফাতলামির কারণে কিন্তু আমরা জগন্নাথপুরের মান একবারে দুলিচ্ছাত হয়ে যায়।